আজ বসন্তে বকুল ফুলে যে গান বায়ু বেড়ায় বলে, কাল সকালে যাবে ভুলে, কোথায় বাতাস কোথায় সে ফুল। হে সুন্দরী, তেমনি করে সেসব কথা ভুলবো যবে। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। বঙ্গে বসন্ত যেন শেষ হয়েও হইল না শেষ। দিকে দিকে বসন্ত উৎসবে গা ভাসাচ্ছেন উৎসবমুখী বাঙালি। আর এই মরশুমে প্রতিবারের ন্যায় এবারও বসন্ত উৎসবে গা ভাসালো ডানকুনির ১৫ নম্বর ওয়ার্ডের মানুষ। নেপথ্যে পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় ও পরিচালনায় ১৫ নম্বর ওয়ার্ড যুব সমাজ। তবে কেবল আবিরের রং কিংবা নৃত্যতেই সীমাবদ্ধ ছিল না এবারের আয়োজন, ছিল ঐতিহ্যময় বাউল গানের ছোঁয়া। তবে হাজারো রঙের মাঝেও ডানকুনির বিরোধী পক্ষকে কটাক্ষে বিঁধতে ভুললেন না কল্লোল বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরেই এই 4 বছর ধরেই আমি আসছি, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, এই ওয়ার্ডের পৌরপিতা, আমাদের ডানকুনি পৌরসভা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগে আজকের যে বসন্ত উৎসব, এখানে আমার সত্যি বক্তব্য রাখতে খারাপ লাগছে, কেন বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, এখন বক্তব্য রাখার মতো সময় নয়, সবাই তাদের পারফরমেন্স দেখবে। এবং আমি বসে বসে 2-3টা দেখে নিলাম, খুব সুন্দর পারফর্ম করছে বাচ্চাগুলো। দেখুন, সত্যি কথা বলতে কি, এই অনুষ্ঠানটার জন্য এই এলাকাবাসী অপেক্ষায় থাকে যে কবে এই বসন্ত উৎসবটা হবে। আমাদের সকলের খুব কাছের মানুষ এবং এই ওয়ার্ডের পৌরপিতা ডানকুনি পৌরসভা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, প্রতি বছরে না এবছরও এই যে বসন্ত উৎসব, এত মা বোনে থেকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে নানা ভাইদের নিয়ে এত ভালো উদ্যোগ এর আগে কোনোদিন হয়নি। এই 4 বছর ধরে যেভাবে এই ওয়ার্ডকে এত সুন্দরভাবে সাজিয়ে এবং যেভাবে এই অনুষ্ঠানগুলো করে চলেছে, আগামী দিনে আরো ভালো আরো সবাইকে নিয়ে কাজ করুক, এই ঘটের কথা বলবো। বীরদের নাগর দোলা, মাদলের মাতা সুরে, নিয়ে অচিন পুরে, আকাশে পলাশ রঙে ঝলক ঝলক জল। আহারে পাহাড়ে মন যমুনার জল, দোলে আর বলে রে ধিমতানা, ধিমতানা ধিমতানা তানা না না না, আজ নাচে নাচে। আমার কাউন্সিলর হওয়ার আগে থেকে তৈরি করা শুরু করা এই 15 নম্বর ওয়ার্ড যুব সমাজ করোনা থেকে লড়াই শুরু করেছিল। আমার এই সকল ভাই বন্ধু দাদা, আমাদের টোটাল ইয়ং টিম সবাই মিলে একসাথে পথ চলা শুরু। সেই জন্য সবাই একসাথে পাঞ্জাবি পরে এক কালারে। তাই এই লড়াইটা তখন থেকে শুরু, লড়াইটা চলছে। মানুষের পাশে থাকার শপথ, যে মানুষের পাশে থাকবো। কারণ দল তো একটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ মানুষের পাশে থাকতে হবে, তা সেটাই করে যাই। এটা একটা প্রোগ্রাম, একসাথে তলায় এত কচিকাছা নাচছে, আবৃত্তি হচ্ছে, বাউল আসছে, বাউলের একটা প্রোগ্রাম হচ্ছে, একটা কালচারাল প্রোগ্রাম, সবাই মিলে একসাথে ওই আনন্দ উপভোগ করি। দোল চলে গেল, তাই হোলি উৎসব এই আমরা পালন করার মাধ্যমে শেষ করি। না, গতবার থেকে হয়েছিল, গতবারও করেছিলাম। সবাই বলেছিল যে বাচ্চারা নাচছে, তারপরে এই নাচেরই সব দিদিরা বলেছিল আমরা একটু আনন্দ করতে পারি না, ঠিক আছে, তাদের জন্য গতবার থেকে বাউল শুরু করেছি। তাই এবারও ওইটাই চলছে, ট্র্যাডিশন চলছে। মানুষকে বার্তা, দেখুন, ধর্ম বর্ণ এসবের কোনো ভেদাভেদ হয় না, একটাই বার্তা, আমরা মনুষ্যত্বে বিশ্বাসী, ভাই ভাই বিশ্বাসী, আমাদের কাছে ধর্ম বর্ণের কোনো রং হয় না, একসাথে থাকছি, সব মানুষ ভালো থাকুক, কোনো রকম বিভেদ, ধর্মের বিভেদ, বর্ণের বিভেদ ভুলে সবাই সবার পাশে থাকুক। আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই ভাই, সেই হিসেবেই মানুষের বিপদে পাশে থাকো, সবার দরকারে হাতে হাত মিলিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ো। বলি, দিল্লিতে 48 ঘন্টা আগে একটি 10 বছরের বাচ্চা মেয়ের ভুলবশত রং একটি মুসলিম নারীর গায়ে লাগার কারণে তারই খুঁড়তুতো দাদাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটাকে কিভাবে দেখবেন? দেখুন, এই জিনিস আজকে দলের কথা বলবো না, কিন্তু আপনারা যা প্রশ্ন করছেন একটু হলেও বলতে হয়। আজকে আমরা 20 বছর আগে যখন ছোট ছিলাম, এখানে যখন আসতাম, বাড়ির পাশে মুসলিম বাড়ি না হিন্দু বাড়ি, আমরা মুসলিম বাড়িতে খেয়ে বড় হয়েছি। এখন বুঝতে শিখেছি যে ওই মানুষটা মুসলিম, এই মানুষটা হিন্দু, এগুলো এখন বুঝতে শিখেছি। কোনো দল, কোনো বিভেদকামী দল এটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। আজকে মানুষের মধ্যে এই যে বিভেদ সৃষ্টি করছে, আজকে সেই জন্য সত্যি কথা বলতে গেলে পরিবেশ দূষিত হচ্ছে।
আমাদের লড়াইটা সেই জায়গায়। আমি ওই জন্য শুরুতে বললাম আমরা মনুষ্যত্বে বিশ্বাসী। আমরা হিন্দু মুসলিম, আমরা কোনো ধর্ম বর্ণান্ধ নই, আমরা কোনো ধর্মান্ধও নই। আমরা ভাই ভাই বিশ্বাসী, মনুষ্যত্বে বিশ্বাসী, এবং আমরা চাই আগামী দিনে মানুষের জয় হোক, এইসব ধর্ম বর্ণের ভেদাভেদ যেন না থাকে। কিন্তু আগামী এই বিভেদকামী দল যদি দেশে যেমন বিভিন্ন জায়গায় দখল নিয়েছে, আর যদি এই বাংলায় দখল নেয়, বাংলা সম্প্রীতিও নষ্ট হবে, বাংলাতেও এই হানাহানি তৈরি হবে। এটা নিয়েই আমাদের লড়াই, এটা নিয়েই আমাদের এত আন্দোলন। যদি মানুষ বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সত্যিকারে কি, যেদিন মানুষ বুঝতে পারবে সেদিন বুঝবে আমাদের আসল উদ্দেশ্য কি। আমরা চাই না কোনো মনুষ্যত্বে হানাহানি থাক, আমরা চাই সব ভাই একসাথেই যেভাবে বড় হয়েছি সেভাবেই সারাটা জীবন থাকতে চাই। আজকে গোটা হুগলি জেলা জুড়ে রেলমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব রথযাত্রা, কি বলবেন? দেখুন, আমি দল বা এ নিয়ে কোনো কথা বলবো না। আমি ছোট করে দুটো কথা বলছি। বিজেপি একটা চার্জশিট বার করেছে, সেই চার্জশিটের নিচে একটা ছবি আছে, দেখলাম তৃণমূল কাউন্সিলরের জমি দখল। একজন ভদ্রলোক এলাকার সব জমি নিয়ে গরিব মানুষের কাছে কেস করছিল। 500 লোকের হয়ে আমি গেছিলাম, সেখানে আমার নামটা দেয়নি, আমি এই আপনাদের মাধ্যমে প্রচার করছি। সেখানে আমি গেছিলাম 500 লোকের হয়ে একজন লোকের এগেস্টে। তো সেখানে আমার ছবি দেওয়ার ক্ষমতা হয়নি, কাটা তারের ছবি দিয়েছে তৃণমূল কাউন্সিলর জমি দখল করতে গেছে। যদি ওদের কোনো বাপের বেটা হয়, আমার ছবিটা দিয়ে আপনাদের প্রেসকে ডেকে বলুন ওই খবরটা নিয়ে সামনাসামনি আসতে। আর এই যে পরিবর্তন যাত্রা বলছেন না, আমার যে কটা ভাই বন্ধু আজকে পাঞ্জাবি পরে ঘুরছে, ওদের পরিবর্তন যাত্রায় টোটাল মিলিয়ে অত লোক নেই। আমরা থাকলে, যে কজন ছেলের সঙ্গে থাকে, আমার বন্ধু ভাই যে কজন থাকে, টোটাল বিজেপি পার্টির জন্য ডানকুনিতে আমিই যথেষ্ট। এটা লিখে নেবেন আপনাদের এতে, আর বিজেপি সব নেতাকে বলে দেবেন।